হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এর আগে আমি তোমাদের ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারে যারা পড়ছো তাদের জন্যে কিন্তু আমি ৭ ও ১৬ নম্বরের কোয়েশ্চেনের উপর সব বিষয়ের কিন্তু সাজেশন আমি দিয়ে দিয়েছি। সব বিষয়ের। ঠিক আছে? আর তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে আমি যেন ২ নম্বরের কোয়েশ্চেন গুলোরও সাজেশন তোমাদের জন্য নিয়ে আসি। সেই জন্যে আজকে আমি তোমাদের জন্যে ফার্স্ট ইয়ারের পরিবেশ বিষয়ের ২ নম্বরের জন্য তোমরা কোনগুলো রেডি করবে সেইগুলোর ওপর একটা সাজেশন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে? আজকের বিষয় হচ্ছে পরিবেশ। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। ১ম প্রশ্নটা দেখে নাও। ১ম প্রশ্নটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জলের ভূমিকা কি? তারপরে কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা হচ্ছে উদ্ভিদের শরীরে জল ও খনিজ লবণ পরিবহনে জাইলেম ও ফ্লোয়েম কলার মূল ভূমিকা কি? তারপরে কোশ্চেন ৩ নম্বরটা দেখো। অণুজীব বলতে কি বোঝায়? পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের একটি ভূমিকা লেখো। ৪ নম্বরটা দেখো। নাইট্রোজেন সংবন্ধন কি? মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্যকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। ৫ নম্বরটা দেখো। মানুষের দেহে ভিটামিন এ ও ভিটামিন ডি এর অভাবজনিত দুটি সমস্যার কথা উল্লেখ করো। ৬ নম্বর প্রশ্নটা দেখে নাও। জৈব বিয়োজ্য এবং জৈব অবিয়োজ্য বর্জ্যের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার ৭ হচ্ছে উদ্ভিদের আলোকবৃত্তি চলন বলতে কি বোঝায়? এটির একটি উদাহরণ দাও। কোশ্চেন নাম্বার ৮ হচ্ছে কঠিন জল বা হার্ড ওয়াটার বলতে কি বোঝায়? এটি পানের অযোগ্য কেন? ৯ নম্বর প্রশ্নটা দেখো। আর্সেনিক ও ফ্লুরাইড দূষণ মানুষের শরীরে কি কি নির্দিষ্ট মারণ ব্যাধি সৃষ্টি করে? তার পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ সিএফসি গ্যাসের ভূমিকা সংক্ষেপে রাসায়নিক বিক্রিয়া সহ বা কারণ সহ বুঝিয়ে দাও। কোশ্চেন নাম্বার ১১, প্লাস্টিক বা পলিমার জাতীয় পদার্থ সহজে মাটিতে মেশে না কেন? এর রাসায়নিক কারণ কি? ১২ নম্বর প্রশ্ন হচ্ছে বাতাসে কার্বন মনোক্সাইড গ্যাস মানবদেহের পক্ষে কেন অত্যন্ত ক্ষতিকর ও বিষাক্ত? ১৩ নম্বর প্রশ্নটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জলের পিএইচ মান কত? এবং এর ফলে তাজমহলের মার্বেল পাথরের কি ক্ষতি হচ্ছে? ১৪ নম্বর প্রশ্নটা হচ্ছে পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্লিচিং পাউডার বা ক্লোরিন কিভাবে কাজ করে? কোশ্চেন নাম্বার ১৫ হচ্ছে গ্রিন হাউস এফেক্টের পেছনে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মির ভূমিকা কি? ১৬ নম্বর প্রশ্ন হচ্ছে শক্তির রূপান্তর বলতে কি বোঝো? সৌর বিদ্যুৎ কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ১৭ নম্বর প্রশ্নটা হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপের একক কি? মানব কানের জন্য কত ডেসিবেল শব্দ বিপজ্জনক বা কত ডেসিবেল পর্যন্ত সেফ বলা যেতে পারে? ১৮ নম্বর প্রশ্নটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়? এর অতিরিক্ত দহনের ফলে বায়ুমণ্ডলের কি ক্ষতি হয়? কোশ্চেন নাম্বার ১৯ হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি বা অচিরাচরিত শক্তি ব্যবহারের দুটি প্রধান বৈজ্ঞানিক সুবিধা লেখো। ২০ নম্বর প্রশ্ন হচ্ছে যানবাহনে সিএনজি বা কমপ্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহার করলে বায়ু দূষণ কেন কম হয়? ২১ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাথমিক স্তরের শিশুদের জন্য বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানকে মিলিয়ে সম্বন্ধিত পরিবেশ শিক্ষা কেন চালু করা হয়েছে? ২২ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে স্থানীয় পরিবেশকে বিজ্ঞান শিক্ষার ল্যাবরেটরি বা পরীক্ষাগার হিসেবে কিভাবে ব্যবহার করা যায়? কোশ্চেন নাম্বার ২৩ হচ্ছে বিজ্ঞানের জটিল ধারণা যেমন জলচক্র বোঝাতে শ্রেণীকক্ষে চার্ট বা মডেল ব্যবহারের দুটি উপযোগিতা লেখো। ২৪ নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের নিয়ে ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ট্রিপ করা দুটি প্রধান উদ্দেশ্য কি? কোশ্চেন নাম্বার ২৫ হচ্ছে পরিবেশ পাঠে হাতে কলমে কাজ বা লার্নিং বাই ডুইং নীতিটির গুরুত্ব সংক্ষেপে বুঝিয়ে দাও। ২৬ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাথমিক স্তরে বিজ্ঞান ও পরিবেশের সাধারণ ধারণা গঠনে পর্যবেক্ষণ পদ্ধতি বা অবজারভেশন মেথড কেন সবচেয়ে কার্যকর?
তারপরে প্রশ্নটা দেখো, 27 নম্বর প্রশ্নটা হচ্ছে পরিবেশ বিদ্যায় প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট মেথড ব্যবহারে দুটি সীমাবদ্ধতা বা অসুবিধা উল্লেখ করো। 28 নম্বর প্রশ্নটা হচ্ছে পরিবেশ সচেতনতা গঠনে বিদ্যালয়ের ইকো ক্লাবের মাধ্যমে ছাত্রছাত্রীরা কি ধরনের বিজ্ঞানসম্মত কাজ করতে পারে। 29 নম্বর প্রশ্নটা হচ্ছে শিশুদের দৈনন্দিন বিজ্ঞান চেতনা বিকাশে বিজ্ঞান মেলা বা পরিবেশ প্রদর্শনীর ভূমিকা কি। 30 নম্বর প্রশ্নটা হচ্ছে পরিবেশ বিজ্ঞানের শ্রেণীকক্ষে শিক্ষার্থীর গঠনগত মূল্যায়ন করার দুটি সহজ উপায় লেখো। তোমরা এখন সবাই জানো তোমাদের কিন্তু ডিএলএড এর প্রশ্নপত্র একটু হার্ড হচ্ছে। তোমরা যদি আগের বছরের পরিবেশের প্রশ্নপত্র দেখে থাকো, সেখানে কিন্তু তোমরা দেখবে যে লাইফ সায়েন্স থেকেও প্রচুর প্রশ্ন এসেছে, আবার ফিজিক্যাল সায়েন্স থেকেও এসেছে। সেই জন্য আমি আমার সাজেশনটা এমন ভাবে তৈরি করেছি যেখানে কিন্তু আমি লাইফ সায়েন্স থেকেও প্রশ্ন রেখেছি, আবার ফিজিক্যাল সায়েন্স থেকেও কিন্তু প্রশ্ন রেখেছি। এই 30টা প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালোভাবে রেডি করবে, দেখবে তোমরা পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে এর থেকে। আর যে কোনো বিষয়ে কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিয়ে থাকি, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি। কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের কোনো বিষয়ে সাজেশন লেগে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি যত দ্রুত সম্ভব তোমাদের জন্য সেই সাজেশন ভিডিও নিয়ে হাজির হব, ঠিক আছে? আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।